একটি ছোট ঘর, জানালার পাশে বসে আছে এক নারী। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু তার চোখে বৃষ্টির চেয়েও ভারী এক নীরবতা। সে কথা বলে না, অভিযোগ করে না, শুধু চুপচাপ সহ্য করে যায়। এই নারীটির কষ্ট কেউ দেখে না। সংসারের ভেতরে সে হাসে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে। স্বামী বোঝে না, পরিবারের কেউ বোঝে না। প্রতিদিনের অবহেলা, না বলা কষ্ট, চাপা কান্না, সব কিছু সে একাই বহন করে। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে নামাজের জায়গায় বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সে শুধু বলে, হে আল্লাহ, তুমি তো সব জানো। মানুষের কাছে সে কিছু চায়নি, শুধু আল্লাহর কাছে নিজের কষ্ট জমা রেখেছিল। দিনের পর দিন কেটে যায়, দোয়া কবুল হচ্ছে না মনে হয়, তবুও সে ছেড়ে দেয় না, কারণ সে জানে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। একদিন হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে শুরু করে। যে স্বামী তাকে অবহেলা করত, সে ধীরে ধীরে বদলাতে থাকে। যে মনটা ছিল কঠিন, সেখানে নরম ভাব আসে, সংসারে বরকত আসে, রিজিকে প্রশান্তি আসে। সবচেয়ে বড় পরিবর্তন আসে তার নিজের ভেতরে। সে বুঝতে শেখে তার মূল্য মানুষের কথায় নয়, আল্লাহর কাছে। একদিন সে আবার সেই জানালার পাশে বসে, কিন্তু আজ তার চোখে কান্না নেই, আজ আছে শুকরিয়া। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ভেঙে দাওনি, তুমি আমাকে গড়ে তুলেছ। এই গল্প শুধু এক নারীর নয়, এই গল্প সেই সব নারীদের যারা নীরবে কষ্ট সহ্য করে, যারা রাতে কাঁদে কিন্তু দিনে হাসে, যারা মানুষের কাছে হার মানে কিন্তু আল্লাহর কাছে নয়। মনে রেখো, আল্লাহ নীরব কষ্ট সবচেয়ে ভালো শোনেন, আর যখন তিনি বদলে দেন, তখন সেই পরিবর্তন শুধু বাহিরে নয়, ভেতর থেকেও হয়। যদি আজ তুমি নীরবে কষ্ট পাও, তাহলে জানো আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ বদলে দেবেন।